अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোমার আপন না শুধু আমরা, ওরা নয়। লাকি বিকি তোমার নিজের ছেলে। তোমার বাড়ি কিন্তু ললিতা নিবাস, এইটা নয়। আর একদিন না একদিন এই কথাটা তুমি খুব ভালো করে বুঝতে পারবে। ললিতা হয়তো ঠিকই বলছে। নিন কেক খান। যদি আপনি না খান তাহলে আমরাও কেউ খাবো না। পারলে আমাদের ক্ষমা করে দেবেন। আমাদের মধ্যে কারোর উদ্দেশ্য আপনাকে কষ্ট দেওয়ার মতো ছিল না। আরো একটা কথা বলতে চাই আপনাকে, আমি বিশেষ বাবুর সঙ্গে কখনো কোথাও ঘুরতে চাইনি। ওটা শুধু আজকের জন্য। আর মা কখনো বলেনি যে বিশেষের মধ্যে কোনো অভাব আছে। তখন মা ওই সম্বন্ধে এই কারণে না বলে দিয়েছিল যাতে আমি পড়াশোনা করতে পারি। আর আমারও তাই ইচ্ছে ছিল। মা বলে যে জীবনে এগোতে চাইলে কিছু জিনিস ভুলে যাওয়াই শ্রেয়। আর যা কিছু হয়েছে আপনিও ভুলে যান। আর যদি জেনে বা না জেনে আমি আপনাকে কষ্ট দিয়ে থাকি, আমি আবার ক্ষমা চাইছি। কেন ক্ষমা চাইছো? বুলবুলের এটা মনে রাখা উচিত ছিল যে আপনিও এই বাড়িতে থাকেন। ওর আপনাকেও সারপ্রাইজে থাকার কথা বলা উচিত ছিল। আপনি কেকটা খেয়ে নিলে আমি বুঝবো আপনি ক্ষমা করে দিয়েছেন। শালু। হ্যাঁ, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাঁ নাজমা, আমি তোমাকে খুব তাড়াতাড়ি অর্ডার দিয়ে দেব সুতো আর লেসের, কিন্তু যে কোনো ভাবে কালকের মধ্যে কাজ শুরু করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, চলো, টাটা। মা, আমি কেক দিয়ে এসেছি। আর বাকি সবাইকে? বাকি সবাইকে মুস্কান দিয়ে দেবে।
আর মা উনি আমায় হ্যাপি বার্থডে বলেছেন। ভালো কথা। এবার খুশি তো তুই? মা তুমি ঠিকই বলেছিলে, উনি তখন যা কিছু বলেছিলেন নেশার ঘরেই বলেছিলেন। আর আমি বলবো তুমিও ভুলে যাও। ননদিনী, বুঝতে পেরেছো কি করতে হবে? নিজের মোটা মাথাটা একটুও না খাটিয়ে আমি যেমন বললাম ঠিক তেমনই করবে। আরে ম্যাডাম, আপনি এত চিন্তা করছেন কেন? আমি সব বুঝে গেছি। আমি ওই মহিলার আরেকটা বাড়িতে যাব আর গুড্ডু দাদার সাথে দেখা করব। আরে বিউটি কুইন, তুমি গুড্ডুর সঙ্গে ওই বাড়িতে নয়, বাড়ির বাইরে দেখা করবে। এবার যদি কোনো গন্ডগোল হয় না, মায়ের দিব্যি আমি তোমায় ছাড়বো না। ম্যাডাম, যদি আমি এবার কোনো ভুল করে থাকি তাহলে আপনার জুতো আমি মাথায় নেব। এবার আর কোনো ভুল হবে না, আমি বলে দিলাম। এক্সকিউজ মি। হ্যালো, ফোন। হ্যাঁ যাও যাও। হ্যাঁ হ্যাঁ বলুন, আমি যমুনাই বলছি। হাই ললিতা। তোমরা দুজন এখানে? আজ তো আমি কোনো কিটি পার্টি রাখিনি। এইবার কিটি পার্টির প্ল্যান আমরাই করেছি। আমরা তোমাকে ইনভাইট করতে এসেছি। ওয়াও, দ্যাটস নাইস। আমার সিস্টার ইন লর ওয়েডিং পার্টি আছে। আমি কিন্তু কোনো কথা শুনবো না, তোমাকে আসতেই হবে। দ্যাটস অল। পাক্কা, একদম আমি যাব। ওকে, থ্যাঙ্কস ডিয়ার। আমি তো ভাবলাম তুমি তোমার হাজবেন্ডকে নিয়ে আজকাল একটু বেশি চিন্তায় আছো। আমি শুনলাম যে তোমার সব কথা শোনা স্বামী তোমাকে ছেড়ে চলে গেছে। বাজে কথা বলো না, এই সব কিছু আসলে গুজব। আমি এসব ফালতু মজা একদম পছন্দ করি না। আরে বাবা, তুমি তো দেখছি রেগে যাচ্ছ। আরে রিল্যাক্স, আমরা তো মজা করছি। রিয়েলি? তো আমি আবার কখন সিরিয়াস হলাম? আমিও তো মজাই করছিলাম। তাছাড়া আমার সোনা বাবু সবসময় আমার আঁচলেই বাঁধা থাকে। আর আমি এই কথাটা খুব ভালো করেই জানি যে গুড্ডু বেশি দিন আমার থেকে দূরে থাকতে পারবে না। এটা একদম ঠিক। গুড্ডু বাবু তোমায় খুব ভালোবাসেন। ভালোবাসে তো প্রথম জন, ওই যে কি নাম যেন, রঞ্জু, সেও তো খুব ভালোবাসে গুড্ডু বাবুকে। এমনটা আবার যেন না হয় ওর ভালোবাসার জাদু গুড্ডু বাবুর উপর পড়ে তোমাকেই না ভুলে যায় আবার ললিতা। এমনি তো প্রথম ভালোবাসাই হয়। একটু সাবধানে ললিতা, উনি আবার তোমায় দ্বিতীয় ভালোবাসা না করে ফেলেন। দ্বিতীয় হওয়ার মানেটা তো বোঝোই তুমি, তাই না? জাস্ট শাট আপ। আমার গুড্ডু আমাকে খুব ভালোবাসে। জাস্ট আমাদের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সব ঠিক হয়ে যাবে। আর তুমি তো জানোই গুড্ডু আমার ভালোবাসায় পাগল, সেই জন্যই তো পুরো প্রপার্টি আমার নামে করে দিয়েছে। সবকিছু থাকার সত্ত্বেও গুড্ডু বাবু তো নেই তোমার সঙ্গে, তাই না? নটি, আমার মনে হয় ইনভিটেশন কার্ডের থেকে গুড্ডু বাবুর নামটা সরিয়ে দেওয়াই ভালো। খবরদার, কার্ড হোক বা জীবন, ললিতা মিশ্রর নাম সবসময় গুড্ডু মিশ্রর সাথে জুড়েই থাকবে, কখনো আলাদা হবে না। তোমরা দুজন নিজেদের কথা ভাবো। তোমাদের স্বামীরা যদি তোমাদের বাড়ি থেকে বের করে দেয় তাহলে তো তোমাদের একুলো যাবে ওকুলো যাবে। এসেছে কিনা নাম কাটতে। গুড মর্নিং স্যার। হাই, গুড মর্নিং। স্যার ওই কাল রাতের জন্য না, মানে বলতে চাইছি কালকে গুড্ডু বাবুর বিহেভিয়ার জন্য ক্ষমা চাইছি। ও মাই গড, এতে অমন রিঅ্যাক্ট করলেন কেন? কথাটা হলো এই যে শালু, যে আপনি এখনো ওটা মাথায় রেখে দিয়েছেন। কারণ বিষয়টাই এরকম। এক সেকেন্ড দাঁড়ান। হাই স্যার। ইয়েস, হ্যাঁ নিশ্চয়ই। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার।
ওয়েলকাম স্যার। ও মাই গড, শালু শালু। স্যার এমন কি খুশির খবর এলো যে আপনি এত আনন্দ পেলেন? শালু, কাল এজেন্সির লোক এখানে আসছে মিটিং এর জন্য। আপনি প্রেজেন্টেশন নিয়ে একেবারে তৈরি থাকবেন শালু। এখানে আসছে মানে এই বোরিং অফিসে? হ্যাঁ, তো এখানে কি প্রবলেম? স্যার আপনি শুনেছেন তো, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। এখন আমরা তো প্রেজেন্টেশন নিয়ে রেডি, কিন্তু এই অফিসটাকেও প্রেজেন্টেবল তো বানাতে হবে। হ্যাঁ শালু, এটা ভাবার জন্য থ্যাংক ইউ, বাট আমাদের কাছে সময় খুব কম শালু। আর এই এত অল্প সময়ে অফিসের মেকওভার করা খুবই কঠিন হবে আমাদের কাছে। হয়ে যাবে স্যার, হ্যাঁ শুধু আপনাকে আমায় একটু সাহায্য করতে হবে। শালু, এমন কি হতে পারে না আমরা প্রেজেন্টেশনটা অফিসে না রেখে বাইরে যদি কোথাও অ্যারেঞ্জ করতে পারি? কিন্তু স্যার আগে অফিসটাকে প্রেজেন্টেবল বানানোর চেষ্টা তো করি, যদি না হয় তখন অপশন তো আছেই আমাদের কাছে। হ্যাঁ সেটাও ঠিক। থ্যাংক ইউ শালু। ইউ আর ওয়েলকাম। ব্যাস ব্যাস হয়েছে বৌমা, সব ব্যথা তুমি সারিয়ে দিয়েছো, আরাম পাচ্ছি, হয়ে গেছে। আরে বন্ধ করতে বললাম তো। আরে গুড্ডু, কোথায় যাচ্ছিস? না কিছু না মা, ওই বাজারে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমার পুজোর কিছু জিনিস নিয়ে আসিস। ঠিক আছে। কি ব্যাপার? আরে এইভাবে তুই তাকিয়ে আছিস কেন? শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, তোমার জিনিসগুলো নিয়ে আসবো। এটা তুমি ধরো, পুজোর সব জিনিস এর মধ্যেই নিয়ে এসো। শোনো, আরো একটা কথা, কাল তুমি আমাকে যা যা বলেছ তার জন্য আমি একটুও কষ্ট পাইনি। তবে একটা অনুরোধ আমি তোমার কাছে অবশ্যই করব, তুমি নেশা করাটা দয়া করে বন্ধ করে দাও। এটার প্রভাব বাচ্চাদের ওপর খুব বাজেভাবে পড়ছে, আর এটা তোমার শরীরের পক্ষেও কিন্তু ভালো নয়। ডক্টর তোমাকে বারণ করেছিলেন। সরি। কোনো ব্যাপার না, যা তুই গিয়ে খেল। বিশেষ স্যার, হ্যাঁ কোথায় হারিয়ে যান বলুন তো? আচ্ছা, এই পেন্টিং গুলো না পিছনের ওয়ালে লাগাতে হবে, একটু হেল্প করুন না। হ্যাঁ যাচ্ছি, আমি যাচ্ছি। আসুন। দিন এবার আমার। স্যার। হ্যাঁ। কি লুকাচ্ছেন আপনি? না কিছু নয়, ওই মন না, ওই একটা কনস্ট্রাকশনের একটু রেফারেন্স দেখছিলাম। আচ্ছা ছাড়ুন, এদিকে আসুন, আপনি আসুন। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ 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 বলুন বলুন। কি করেন আপনি? বলেছিলাম ফ্লাওয়ার পটগুলো ওখানে রাখতে না। এর মধ্যে একটা ওই কোণায় রাখুন আর একটা ওই দিকের কোণায়, তাড়াতাড়ি। দারুণ শালু, আপনি তো প্রফেশনাল ইন্টেরিয়র ডিজাইনারদের মতো অফিস সাজাচ্ছেন। স্যার প্রফেশনাল কিনা জানি না, কিন্তু হ্যাঁ আমার মা বলে যদি জিনিসপত্র গুছিয়ে রাখা যায় তাহলে সাধারণ জিনিসকেও অসাধারণ দেখতে লাগে। বুঝলেন এবার? আজ মুড ভালো আছে শালুর, আমার মনের কথাটা আজ বলেই দিই। স্যার
আচ্ছা এবার তাড়াতাড়ি পেন্টিং গুলো দিন। শালু, আমি আপনাকে কিছু বলতে চাই। স্যার কি এখন? এইসব ছাড়ুন, আগে পেন্টিং গুলো দিন আমায়। কত কাজ পড়ে আছে আমাদের, দিন এবার। ওকে। জয় ভোলানাথ। ভাগ্নে, একদম পারফেক্ট রাস্তা ধরেছ, অসাধারণ। এই শব্দ আমরা হিন্দি সিনেমাতে দেখি, আজ সাক্ষাৎ দেখে নিয়েছি। বাহ, একেবারে পয়সা উসুল। বাহ, বাবা, মামা, তোমরা দুজন এখন এই সময় এখানে? গত 5 মিনিট ধরে তোমার এই নাটকগুলো দেখছি। তোমার লজ্জা করে না? অফিসটাকে নাটকের আখড়া বানিয়ে রেখেছো। বাবা, তুমি কি বলছো এসব? যা দেখেছি তাই বলছি, বুঝলি? এইসব মিটিং হচ্ছে এখানে অফিসে। তোর মা ঠিকই বলে, এই মেয়েটার তো চরিত্রের কোনো ঠিক নেই। আরে আমি তো তোকে ভালো শিক্ষাই দিয়েছি। আমি তোকে মাথা ঠান্ডা রাখা শিখিয়েছি, তার মানে এটা নয় যে আমি কথা বলতে পারি না। কেউ যদি তোর চরিত্রের দিকে এইভাবে আঙুল তুলতে থাকে, তাহলে তোকেও এইভাবেই উত্তর দিতে হবে। ক্ষমা করবেন আঙ্কেল, যেরকম আপনি ভাবছেন সেরকম কিছুই নয়। আমি তো শুধু পেন্টিংটা লাগাতে গিয়ে হঠাৎ করে পড়ে যাচ্ছিলাম। আপনাকে এই অধিকার কেউ দেয়নি আপনি আমার চরিত্রের ব্যাপারে কথা বলতে পারেন। একটু কাজের মাঝে যদি আমরা হেসে খেলে একটু কথা বলি, তার মানে এটা নয় আমার চরিত্র খারাপ। শালু, আসলে বাবা ওরম বলতে চাইনি। হ্যাঁ, আমি এটাই বলতে চেয়েছিলাম। এই মেয়েটা চরিত্রহীন। সরি আঙ্কেল, কিন্তু আপনার ধারণা নিচু, তাই আমাকে চরিত্রহীন বলে মনে হচ্ছে।
বিশেষ বাবু, আমাকে ক্ষমা করে দিন, কিন্তু আমি এমন জায়গায় কাজ করতে পারবো না যেখানে আমার চরিত্র নিয়ে কথা বলা হবে। কাল থেকে আমি অফিসে আর আসবো না। আর আমার এই কথাটা আপনি রেজিগনেশন ভেবে নিতে পারেন।